হ্যালো ফ্রেন্ডস, পিউ কুকিং ফ্যাশনে আপনাদের স্বাগত। আমি পিউ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে খুবই টেস্টি আর হেলদি একটি রেসিপি, সুইট কর্ন অ্যান্ড চিকেন স্যুপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। সুইট কর্ন আমি একটু বয়েল করে রেখেছি। এছাড়াও লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো কুচি আর 4 কোয়া গোটা রসুন। এছাড়াও আমি নিয়ে নিচ্ছি চিকেনটা আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি আর কিছুটা নিয়ে নিচ্ছি লেগ পিস থেকে চিকেন। এক্ষেত্রে আপনারা চাইলে বোনলেস চিকেন নাও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, সেটাতে টেস্টটা ঠিকই থাকে, কিন্তু আমি এখানে একটু বোনলেস চিকেনই ইউজ করছি আর একটু লেগ পিস থেকেও নিয়ে নিয়েছি। দু রকমই মিক্স করে আমি এটা বানাবো আজকে। বোনলেস চিকেনটা মাঝখান থেকে একটু ভালোভাবে চিড়ে নিয়েছি আর একটু অল্প করে এর মধ্যে লবণ মিশিয়ে রেখেছি। গ্যাসের ওভেন অন করে আমি এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। সানফ্লাওয়ার অয়েলটা এবার আমি কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে কড়াইটাতে লাগিয়ে নেবেন তেলটা। দেখছেন লাগিয়ে নেওয়া হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনের পিসগুলো যেগুলো আমি কেটে চিড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। যতক্ষণ না এই দিকটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এটা উল্টাবেন না। চিকেনটা আপনারা অনেকেই বয়েল করে স্যুপ করেন, আমি এক্ষেত্রে চিকেনটা বয়েল করে করব না, চিকেনটা ভেজে নেব। ভালোভাবে চিকেনটাকে ভেজে নেবেন। চিকেনটা ভেজে নেওয়ার পরে আমি বয়েল করব। এতে টেস্টটা অনেক ভালো হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরোয়। আপনারা অনেকেই যারা বয়েল করে স্যুপ বানান তারা একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের প্রত্যেকেরই এটা বেশি ভালো লাগবে। পরে কোনো দিন আমি আপনাদেরকে বয়েল করেও স্যুপ বানানো দেখিয়ে দেবো। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। প্রথমে তেলের ওপর অল্প একটু আদা কুচি দিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু কোনো অসুবিধা নেই। চিকেনটা ভাজা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রেখে ওই সাইডটাতেই আপনারা অল্প একটু তেল দিয়ে আদা কুচিটাকে ভেজে নিতে পারেন। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে অল্প একটু তেল দেবো। দেখছেন আমি খুন্তি করে চিকেনগুলো সরিয়ে দিচ্ছি। এবার ওই সাইডটাতে আমি অল্প একটু তেল দিয়ে দেবো, তার উপর আদা কুচিটা দিয়ে ফ্রাই করে নেব। আদা কুচিটা চিকেনের সাথে একটু ভেজে নিলে আদার যে গন্ধটা সেটাও চলে যায় আর টেস্টিও হয় চিকেনটা। এইভাবে একটা সাইডে আদা কুচিটা দিয়ে দিলাম। এবার আদা কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব, মানে খুবই লাল লাল করে ফ্রাই করতে হবে না, অল্প একটু ফ্রাই করে নিলেই হবে। অল্প একটু ফ্রাই করা হয়ে গেলে সেটা আপনি চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নেবেন। যতক্ষণে চিকেনটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই। আমি বেশ কয়েক মাস হলো কোনো ভিডিও বানাতে পারিনি, সেই কারণে আমি কোনো ভিডিও আপলোডও করতে পারিনি। কারণ আমার বাপির শরীর খুবই অসুস্থ ছিল, বাপির হার্ট অ্যাটাক হয়ে গেছিলো, বাপিকে নিয়ে খুবই দৌড়াদৌড়ি করতে হয়েছে। সেই কারণে আমি আপনাদের সামনে কোনো রান্নার ভিডিও আনতে পারিনি। এর জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না এবং ভগবানের কাছে প্রে করুন আমার বাপি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, একদম আগের মতো। তাহলে দেখছেন এই অবস্থায় আমাদের চিকেনটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। চিকেনটার কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না, একদম কিছুটা বয়েলও হয়ে গেছে ভাজতে ভাজতে। চিকেনটা যত বেশি ভালোভাবে ভেজে নেবেন তত ভালো ফ্লেভার বেরোবে, টেস্টটাও একদম অন্যরকম হবে।
এবার আমি চিকেনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল করে নেওয়ার জন্য। প্রথমে চিকেনগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেবো ভালো করে। দেখতে পাচ্ছেন আপনারা আমি প্রেসার কুকারে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার যে 4 কোয়া রসুন রেখেছিলাম গোটা, ওটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেরকম স্যুপ খাবেন সেই রকম জল দেবেন, তবে যেই পরিমাণে যে স্যুপটা খাবেন তার থেকে 1 কাপ বেশি জল দেবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দিচ্ছি বয়েল করে নেওয়ার জন্য। খুব বেশিক্ষণ বয়েল করতে হবে না, কারণ ফ্রাই করার সময় এটা অনেকটাই সেদ্ধ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা কত সুন্দর বয়েল হয়ে গেছে। এই অবস্থায় একটা পাত্রে এটা তুলে নেবেন, আর এইভাবে দুটো স্পুনের সাহায্যে আমি চিকেনটাকে একদম ম্যাশ করে নেব। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন হাত না দিয়েও কত সুন্দরভাবে চিকেনটাকে ম্যাশ করে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে এটাকে হাতের মাধ্যমেও করতে পারেন। আমার ক্ষেত্রে এটা বেশি সহজ মনে হলো, তাই আমি এভাবেই করলাম। এবার যে কড়াইয়ে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি স্যুপটাকে ঢেলে দেবো এবং ওর মধ্যে আস্তে আস্তে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো। আপনাদের আমি জানিয়ে রাখি, রসুনটা যেটা আমি বয়েল করার জন্য দিয়েছিলাম ওটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তখন ওটাকে আমি ম্যাশ করে দিয়ে আবার জলের সাথে মিশিয়ে দিয়েছিলাম। বয়েল করা কর্নটা দিয়ে দিলাম, টমেটো কুচিও দিয়ে দিলাম। কত কালারফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের জানিয়ে রাখি যে রসুনটা আমি বয়েল করার জন্য দিয়ে দিয়েছিলাম সেটা বয়েল হয়ে যাওয়ার পর ম্যাশ করে নিয়ে আমি স্যুপটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এবার কুচি করে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাড়গুলো দেবেন না, চিকেনটাই দেবেন। হাড়গুলো দিলে খাওয়ার সময় খুব অসুবিধা হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন অল্প 1-2 মিনিট টাইম। অল্প একটু ভাজা মশলা আমি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব না। দেখছেন কত কালারফুল লাগছে, কত সুন্দর লাগছে। খেতে যেরকম ভালো হবে দেখতে সেই রকমই ইন্টারেস্টিং হয়েছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের, এটা খুব ভালোভাবে বয়েলও হয়ে গেছে। এরপর ডিমের সাদা অংশটা দিয়ে দেবো আমি এর উপর থেকে চামচে করে আস্তে 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 দিলে কি হবে, ভালোভাবে মিক্স হবে। খুন্তির সাহায্যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে ডিমের সাদা অংশটা এইভাবে মিশিয়ে নেবেন। এটা আমাদের এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা একটা বোলের মধ্যে এটা ঢেলে নেব। বাড়িতে অবশ্যই একবার এই স্যুপটা বানিয়ে দেখবেন। আমি আশা করি আপনাদের ভালোই লাগবে। বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো। খুবই হেলদি আর টেস্টি একটি রেসিপি, যেটা চটজলদি বানিয়েও ফেলা যায়। আরও ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।